কেউ মাকে ডাকলেন, কেউ এক গ্লাস পানি চাইলেন, রাস্তার মধ্যেই এক সময় নিস্তেজ হয়ে গেলেন। ৭১-এর পরে এমন নির্মমতা বাংলাদেশের ইতিহাসে আর কখনো আসেনি। পিচঢালা কালো রাস্তা যেন লালে লাল হয়ে যাচ্ছিল। বুলেটের সে যে গ্রাফিতি কত শক্তিশালী সেটাই জুলাই বিপ্লবে কিন্তু প্রমাণ করে দিয়েছে। রে পুলিশ, ঠেঙ্গারে বাহিনী, গুন্ডা বাহিনী দিয়ে আরেক দিবেকে ছাত্ররা শুধু দ্রোহের গ্রাফিতি আঁকলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেশে গ্রাফিতির এক নতুন ইতিহাস সৃষ্টি হয়েছিল। সংঘর্ষে জুলাইয়ের প্রায় প্রতিটি দিন ছিল একেবারে বিবর্ণ, রক্তাক্ত। ছাত্র হত্যাকারী, গণহত্যাকারী শেখ হাসিনার নির্দেশে নির্বিচারে ছাত্রদের বুকে তখন গুলি চালানো হচ্ছিল। চারদিকে লাশ আর লাশ। ছোট ছোট বাচ্চাগুলোর দাবি নিয়ে এসেছিল কথা বলার জন্য রাজপথে। কথা তো বললো আর নির্বিচারে গুলি চালানো। আমরা দেখলাম স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সে ডেসপ্রা ছাত্রগুলো দেহ রক্তাক্ত হয়ে গেল। গুলি বুকের পাঁজর বের করে পিঠ দিয়ে বের হয়ে গেল। আমরা দেখলাম রাস্তার মধ্যে সারি সারি লাশ, শিশুদের লাশ, আমাদের সন্তানদের লাশ। আমরা দেখলাম পিচঢালা কালো রাস্তা যেন লালে লাল হয়ে যাচ্ছিল, বেসে যাচ্ছিল রক্তের স্রোত। গল্পরাই বাস্তব সবাই দেখেছেন। আমরা দেখলাম ছোট ছোট সে বাচ্চাগুলো যারা আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার কথা ছিল, বাংলাদেশের হয়তো বা রাষ্ট্রনায়ক হতেন, সেই শিশুদেরকে নির্বিচারে গুলি করা হলো। আমরা দেখলাম মুরগি, গলা কাটা মুরগি যেভাবে ছটপট ছটপট করে একসময় নিস্তেজ হয়ে যায়, আমাদের সন্তানদেরকে আমাদের চোখের সামনে দেখলাম সেদিন রক্তাক্ত অবস্থায় ছটপট ছটপট করতে করতে কেউ মাকে ডাকলেন, কেউ এক গ্লাস পানি চাইলেন, রাস্তার মধ্যেই এক সময় নিস্তেজ হয়ে গেলেন। বিশ্ব বিবেক কেঁপে উঠল, বাংলার মানুষ জেগে উঠল। খুনি হাসিনা ও তার দোসরদের সেদিন একটু পায়চিত্ত বোধ হলো, একটু করুণা হলো না। ৭১-এর পরে এমন নির্মমতা বাংলাদেশের ইতিহাসে আর কখনো আসেনি। আজকে যখন খুনিদের পক্ষে বিবৃতি দেন, কেউ কেউ অবাক লাগে, বিস্ময় লাগে, তোমাদের বিবেক কামায় আমি কিনা করি। এরা হলো বুদ্ধি প্রতিবন্ধী। এদেরকে আমি বুদ্ধিজীবী বলতে চাই না। এই বুদ্ধিজীবীরা বাংলার ইন্ডিয়াতে বৃষ্টি পরে বাংলায় সাদা ধরে, ওই বুদ্ধিজীবী আমার দরকার নেই। আমি দেশপ্রেমিক একজন সাধারণ নাগরিক চাই। বন্ধু আমার, গ্রাফিতি নিয়ে বলি। ২৮ জুলাই এটা হচ্ছিল একটা বিষণ্ণ দুর্বিষয়ক দিন। এই দিনে ঘোষণা হয় গ্রাফিতি কর্মসূচি। আপনাদের খেয়াল আছে, শুরু হয় শিক্ষার্থীদের কাজ। এই দিন ঘোষণা নতুন, আমরা একটা নতুন বাংলাদেশ দেখলাম। কি দেখলাম? সবাই এই রক্তের মধ্যে আনন্দে বিভোর। ছাত্ররা এর কাছ থেকে টাকা নিয়ে রং তুলি কিনলেন, রং মেশাচ্ছেন, দেওয়াল পরিষ্কার করছেন। তারপর যা হলো তা এক কথাই অবিশ্বাস্য, পৃথিবীর ইতিহাসে বিরল। কয়েকদিন ধরে দেশের দেওয়াল জুড়ে স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আঁকতে থাকলেন গ্রাফিতি। কোনোটি দক্ষ হাতে, কোনোটি একেবারে কচি হাতের গ্রাফিতি। সারা বাংলাদেশ হয়ে উঠল এক গ্রাফিতি। সারা বাংলাদেশ জেগে উঠল স্লোগানে, বিদ্রোহের স্লোগানে। ফেসিবাদের পতন হচ্ছে, রক্তপাত বন্ধ হচ্ছে, একটি মানবিক বাংলাদেশের জন্য জেগে উঠল বাংলাদেশ। জায়গা জায়গায় নিবাস গুলির মধ্যেও ছাত্রদের পাশাপাশি যুবকরা, আমাদের মা বোনেরা, বাবারও আসলেন। একটা গ্রাফিতি যে কিভাবে বিপ্লব ঘটাতে পারে সেদিন আমরা সেটা দেখেছি। বুলেটের বিপরীতে গ্রাফিতি। বাংলাদেশের ইতিহাস, জুলাইয়ের ইতিহাস। একদিকে বুলেট, তপ্ত বুলেট খুনি হাসিনার, রে পুলিশ, ঠেঙ্গারে বাহিনী, গুন্ডা বাহিনী দিয়ে আরেক দিকে ছাত্ররা শুধু দ্রোহের
গ্রাফিতি আঁকলেন বাংলার টেকনাফ থেকে তেলতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে হলে, দালাল বিসির বাসভবন থেকে শুরু করে সর্বত্র যেন গ্রাফিতি এক যেন অন্য ধরনের বিপ্লব, নীরব বিপ্লব, যেই বিপ্লব স্বৈর শাসকের কাঁপিয়ে দিয়ে তার চারকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। বিশ্বের ইতিহাসে নজিরবিহীন এই ঘটনা। বাংলাদেশ থেকে এটা শিক্ষা নেওয়ার আছে। এই গ্রাফিতি যেটা বলছিলাম, একদিকে তপ্ত বুলেট, আরেক দিকে গ্রাফিতি। বুলেটের সে যে গ্রাফিতি কত শক্তিশালী সেটাই জুলাই বিপ্লবে কিন্তু প্রমাণ করে দিয়েছে। যেমন অসির ইচ্ছে মসি বড়।